জীবন থেমে থাকে না, পথ চলা থামে না, ব্যবসা, দায়িত্ব অথবা জীবন সংগ্রামের তাগিদে মানুষ ছুটে চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। পবিত্র রমজান মাসেও সেই গতি থেমে যায় না। ভ্রমণকারীরা বা ইসলামের পরিভাষায় মুসাফিরগণ এ সময় এক অনন্য বিধানের ছায়ায় আশ্রয় পান। মহান আল্লাহ তাআলা বলেছেন, যে অসুস্থ হবে বা সফরে থাকবে সে পরে সেই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন নয়। সূরা বাকারা আয়াত সংখ্যা 185। এক অপার দয়া। মুসাফির যদি চায় সে রোজা রাখতে পারে, আর চাইলে ভেঙে দিয়ে পরে সেই রোজা কাজা করতে পারে। কিন্তু যদি রোজা রাখতে গিয়ে শারীরিক কষ্ট বেড়ে যায় তাহলে ইসলামের বিধান তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেয়। আর যদি কেউ সফরে গিয়ে এমন দেশে পৌঁছায় যেখানে রমজানের দিন সংখ্যা কম বেশি হয়ে যায়, যদি ঈদের চাঁদ উঠে যায় তার 28 বা 29 রোজার মাথায়, তবে সে নতুন দেশের নিয়ম মেনে ঈদ করবে, কিন্তু পরবর্তী সময়ে ঘাটতি রোজাগুলো কাজা করবে। আর যদি 30টি রোজা পূর্ণ করেও সে এমন দেশে পৌঁছায় যেখানে রোজা তখনও চলছে, তাহলে সে ঐক্যের জন্য স্থানীয় মুসলমানদের সঙ্গে রোজা পালন করবে। রমজান কেবল সংযমের মাস নয়, এটি আল্লাহর দয়ারও মাস। আর সে দয়া ছড়িয়ে আছে পৃথিবীর সব পথের বাঁকে, সফরের প্রতিটি ধাপে। ইমদাদ ইয়ামিন, ঢাকা ট্রিবিউন।